আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আজকে একটা উদ্দেশ্যে ভিডিওটা করতেছি। আহ দেখেন, এই যে আরব কান্ট্রি যারা আছে, তারপরে আমেরিকা কোন বা এই গালফ আরব কান্ট্রির মধ্যে যারা আছে, এরা কাজের কখনো কি করে না, অবহেলা করে না। হয়তো কাজ কম করতে পারে, তারা কাজ অনেক কম করে, কিন্তু তাদের ডিউটির একটা আছে, ডিউটি বাই ডিউটি। দেখেন, আমি একটা সকালবেলা ভাড়া মারি একটা ডাক্তারের, মহিলা ডাক্তার। তারা আমি এখানে মেট্রো স্টেশনে নামা দেই আমার বাসা থেকে। সে পৌনে 6টা বাজে, সে বাসার থেকে বের হয়। দেখছেন, একজন ডাক্তার হইয়া তারা পৌনে 6টা বাজে বের হয়। আর আমাদের বাংলাদেশে যারা খেতে কাজ করে বা মার্কেটিং যত যা কিছু আছে, 8টা 9টা 10টা ছাড়া তারা এখন ডিউটি যাইতে পারে না। আর এই দেশে একজন ডাক্তার কন, একজন স্কুল মাস্টার কন, তারপরে ইঞ্জিনিয়ার কন, কোম্পানি কন, তাদের সকাল সকাল ফজর পর থেকে ডিউটি চালু হয়ে যায় সবারই। দেখছেন, এই জন্য তারা পিছিয়ে নাই, আর আমরা আমাদের দেশে কেন পিছিয়ে আছি জানেন? শুধু এই কারণে, এখন বর্তমানে আমরা বাংলাদেশে কাজের লোকজন 9টা পৌনে 9টার নিচে এরা আইতে পারে না। আবার আল্লাহু আকবার আসরের জন্য আজান দিব, বাস মাসালাম কাম থিয়া যাইব গা। এটা হচ্ছে বাংলাদেশের বা বাইরে যারা কান্ট্রির মধ্যে আছে, এগুলোর ডিফারেন্স, এতই ডিফারেন্স। এই যে যারা দেখেন কনস্টিটিউশনে যারা কাজ করতেছে না, তারা আরো আগের থেকে কাজ শুরু করছে, দেখছেন। তারাও কিন্তু ওই যে ঠিক আসরের সময় তারা কাজ ছাড়বো, তাদের ডিউটি শেষ আসর আসর আসরের পরে। তাহলে হিসাব করছেন, এখন যদি 5:30 থেকে তাদের ডিউটি শুরু হয়ে যায়, 5টা থেকে বা 6টার থেকে হিসাব করেন না, 6, 7, 8, 9, 10, 11, 12, 1টা 2টা 3টা 11-12 ঘন্টা ডিউটি করে। তার মানে এই যে সকালবেলা যে কাজটা আছে না, এই কাজটা অনেক, মানে গিয়ে যখন রোদের থেকে এখন সকালে 2-3 ঘন্টা কাজ করবো না, রোদের সময় যে 6 ঘন্টা কাজ করবো, আর এই সকালবেলা যে 2 ঘন্টা কাজ করবো, তার সমান। এই জন্য তারা অনেক এগিয়ে আছে আমাদের থেকে। আর দেখবেন, আমাদের দেশের ডাক্তার মশাইরা সাহেবের মতন যায়, কোনো টাইম নাই, মেনটেন নাই, কোনো কিছু নাই। রুগী যা সিরিয়াল দিয়ে থাকে, তারা যায়, যখন যায় তাদের মন মতন রুগী দেখে, মন মতন ডিউটি করে, গপ্প করে, নার্সগুলোকে এটা করে। এই জন্য আমরা অনেক পিছিয়ে। এই যে এই দেশে আছে, এই যে যারা ব্যাংকে চাকরি করে আর যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের ডিউটিও মনে করেন 8টা 8:30 বা 9টার দিকে শুরু হয়ে যায়। তাদের ডিউটি বাই ডিউটি, এটা তাদের রুল। ডিউটির সময় তাদের থাকতে হবে, তারা ডিউটি বাই ডিউটি করে, তাদের ভিতরে কোনো নেই। তারা ডিউটি কম করতে পারে, কিন্তু তাদের ডিউটি টাইম টু টাইম যেতে দিব, এই সকাল কন কন। আর আমাদের দেশের কথা না বললে তো নাই। আর ব্যাংকে যারা চাকরি করে, উফ আল্লাহ, তাদের কি ব্যবহার, এত সুন্দর অমায়িক ব্যবহার তাদের। আমার বাংলাদেশের মানুষের ব্যবহার অমায়িক, মানে কোনো তুলনাই হয় না। কেন হয় না? তাদের মানুষের সম্মান করতে জানে না। সত্যি কথা, বাস্তব কথা, তারা বাংলাদেশের মানুষের সম্মান করতে জানে না। মানে সমস্যা যেন অহংকার, ভিতরে অহংকার অনেক। আর
অনেকে বলবেন যে না এদের কি অহংকার নাই, আছে, এদেরও অহংকার আছে, এদেরও অনেক অহংকার আছে। তারপরেও তারা তারা ইনসানকে ইনসানিয়ত ভাবে তারা দেখে, যেন ইনসান এহতেরাম বা রুল, এদেশে যা রুল আছে রুল মতন আপনি চলতে হইব, আপনি রুলের বাইরে চলতে পারবেন না। আর আমাদের বাইরে আমার বাংলাদেশে রুল চলেন যায়। যদি আমার মামু একজন থাকে ব্যাংকে, তাতে আমার তো কোনো কথাই নাই। আর যদি আমার একজন পিয়ন থাকে ওই ব্যাংকে চাকরি করে, তাতে কোনো কথাই নাই। আমার তো জমিদার কে আছে, আমার তো বাবালা কে আছে, তাদের ক্ষেত্রে এরা নাই। রুল বাই রুল। আপনি যে বাঙালিগণ পাখি যত আজনবীগণ তারা যখন সিরিয়ালে আছে, সৌদিরাও সিরিয়ালে যাইব। তারা ইনসানিয়ত আছে এদের ভিতরে। যতদিন পর্যন্ত একজনের ভিতরে ইনসানিয়ত থাকবো, দিনের থাকবো, তারা কখনোই করবে না, পথভ্রষ্ট হবে না। তা এই কথাটাই আমি অনেকদিন এই ভিডিওটা করম করে ভিডিওটা করতে পারতাছি না, আজকে হঠাৎ করে ভিডিওটা করে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার করে কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর ভালো না লাগলে তো কিছু করার নাই, এটা হলো কথা। তো এই জন্য সকাল সকাল এখনও মনে করেন হয় না। আমি তো যখন 5:30 বাজে বাইরে এসি তখন আন্ধার। আমি বাসার থেকে বাইরে এসি 5:40-42 বাইরে এসি, তার বাসা যেতে লাগে 2-3 মিনিট। তার 6টা বাজে মেট্রো স্টেশনে আমার নামা দিতে হয়। এই অবস্থা। যদি মনে করেন সম্মান, যার ভিতরে অহংকার নাই, আল্লাহ তাআলা তাদেরকে একভাবে না একভাবে পার করে দেওয়া। যাদের ভিতরে অহংকার আছে তারা অনেক পিছিয়ে থাকবে। এটা হাদিস কোরআনের কথা। অহংকার করা ভালো না। মানুষকে মন থেকে ভালোবাসা বা দিল পরিষ্কার রাখতে হবে, সাদা রাখতে হবে দিল, তাহলে আপনি কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আপনি আমার বাস্তব প্রমাণ। আপনি দিল পরিষ্কার রেখে দেন, মানুষের সাথে চলাফেরা করেন, ইনশাল্লাহ আপনি সামনে এগিয়ে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা ফয়সালা করে দিবেন। আর কাজকে যেটা ভিডিও বানায় না, কাজকে ফাঁকি দেওয়া যাবে না, কাজকে ফাঁকি দেওয়া যায়। এই দেশে মহিলারাও এই যে মাদ্রাসা চাকরি করতেছে, এই জায়গায় পড়ছে। আমি এখন বাসা দেন আমার ম্যাডামের নিয়ে যাবো, মাদ্রাসায় দিয়ামো, তারপরে আবার ম্যাডামের মাদ্রাসা দেওয়ার পরে মায়া আছে 2টা, কলেজে যাবো। যাক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।